আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে তৈরি করেছেন, আমার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, একটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যের উপযোগী করে একজন সহযোগী সদস্যকে তৈরি করার জন্য পর্যায়ক্রমে সহযোগী, সক্রিয় সহযোগী, কর্মী, অগ্রসর কর্মী, রুকন প্রার্থী, রুকন স্তরে স্তরে তাকে এগিয়ে আনতে এই পর্যন্ত তার যথেষ্ট পড়াশোনা, ইমান, ইলম, আমল, ইখলাসের দিক থেকে তৈরি করার জন্য জামাত চেষ্টা করে। তার অনেক প্রক্রিয়া আছে, ইন্টারভিউ আছে, দেখা সাক্ষাৎ আছে, বৈঠক আছে, মহাসভা আছে, টিসি আছে, টিএচ আছে, সংবিধানী আছে, রিপোর্ট বই আছে, পড়াশোনা আছে না, রুকন প্রার্থী ফর্ম আছে, নার্সিং আছে, এত স্তর পার হয়। চুক্তির মেয়াদ তোমার হায়াত পর্যন্ত। এই মেয়াদ পর্যন্ত তুমি যদি আমার এই মালামালকে, আমার এই আমানতকে তুমি 100% আমানতদারির সাথে রক্ষা করে এইভাবে ব্যয় ব্যবহার করতে পারো, তাহলে চুক্তির মেয়াদ যখনই শেষ হবে আমি আমার ওয়াদাকৃত বিনিময় জান্নাত তখন তোমাকে দান করবো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী এটি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আমরা যখন ছোট থেকে 1 2 3 4 5 6 7 এভাবে পর্যায়ক্রমে ক্লাসে ধাপে ধাপে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতা হতে গেলে, বাংলাদেশ জামাত ইসলামীর একজন রুকন হতে গেলে, শিবিরের একজন সদস্য হতে গেলে এইভাবে ক্লাস পাড়ি দিয়ে পরীক্ষার উত্তীর্ণ হয়ে কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ে পড়ে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে এ সকল ধাপগুলো অতিক্রম করতে হয়, ক্লাসগুলো অতিক্রম করতে হয়। জামাত এবং শিবিরের পড়ার কোনো শেষ নেই, আজীবন পড়াশোনা করতে হয়। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরারের বক্তব্য শুনলে আমরা স্পষ্ট বুঝতে পারব। রুকন আরবি শব্দ, কোরআন মজিদের 2টা সূরায় রুকন শব্দের উল্লেখ আছে। কয়টা সূরায়? 2টা। একটা হচ্ছে সূরা হুদ 80 নম্বর আয়াত, সূরা হুদের 80 নম্বর আয়াত। আরেকটা আছে সূরা জারিয়াত, তার 39 নম্বর আয়াত, 39 সূরা জারিয়াত। এক জায়গায় বলা আছে ফাতাওয়াল্লা বিরুকনিহি, আরেক জায়গায় বলা আছে আও আবি ইলা রুকনি শাদীদ। রুকন মানে হচ্ছে যার উপরে নির্ভর করা যায়, আশা রাখা যায়, আস্থা রাখা যায়, সাপোর্ট, খুঁটি, অবলম্বন, নির্ভর করা যায় যার উপরে, এমন একটা শক্তি সত্তাকে বলা হয় রুকন। কথা বুঝে আসছে? রুকন, রুকন থেকে আরকান বহু বচন। কোন স্তম্ভ, পিলার, নির্ভর করা যায়, মৌলিক জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, যাকে সাপোর্ট করে কিছু ধারণ করতে পারে এমন শক্তি আছে যার, তাকেই বলা হয় কিন্তু রুকন। জামাত ইসলামীতে একজন লোক সহযোগী সদস্য হয়ে ফরম পূরণ করে প্রবেশ করার পরে যখন সমর্থক হয়, তখন তার ব্যক্তি জীবন আত্মগঠনের জন্য তাকে পর্যায়ক্রমে তার জীবন এবং চরিত্র সংশোধনের একটা ধারাবাহিক প্রক্রিয়া জামাত ইসলামীতে আছে কিনা বলেন? এসেই সহযোগীর পরে তাকে আমরা বলি কি যে তুমি কর্মী হও। কর্মী হতে গেলে 5টা গুণ আছে, বলি না? মনে আছে তো? সময় কম, খুব সংক্ষেপে বলবো। তারপরে তার কিছু বই পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে, তাকে রিপোর্ট রাখতে হয়, আল্লাহর পথে কিছু অর্থ দিতে হয়, বৈঠকা দিতে যেতে হয়, দাওয়াতি কাজ করতে হয়, সামাজিক কাজ করতে হয়। হ্যাঁ, এইভাবে পড়াশোনা, তার তৎপরতা দিয়ে একটা পর্যায় পর্যন্ত সে যখন নিজেকে একটু অ্যাক্টিভ প্রমাণ করে, তখন সংগঠন তাকে বলে তুমি কর্মী হয়ে গেছে, নাকি বলেন? এই স্তরগুলো তো আমরা সব পার হয়েছি। কর্মী হওয়ার পরে তখন তার জীবন এবং চরিত্র সংশোধনের জন্য আরেকটা প্রক্রিয়া শুরু হয়। ঠিক স্কুল, কলেজ, মাদ্রাসায় যেমন এক ক্লাস থেকে আরেক ক্লাস, এক শ্রেণী থেকে আরেক শ্রেণী উঠতে হয়, তার নির্দিষ্ট পড়াশোনা থাকে, সিলেবাস থাকে, পরীক্ষা থাকে। ঠিক জামাত ইসলামী একটা ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, মানুষ তৈরি করার একটা শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে তৈরি করেছেন, আমার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, একটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যের উপযোগী করে একজন সহযোগী সদস্যকে তৈরি করার জন্য পর্যায়ক্রমে সহযোগী, সক্রিয় সহযোগী, কর্মী, অগ্রসর কর্মী, রুকন প্রার্থী, রুকন স্তরে স্তরে তাকে এগিয়ে আনতে এই পর্যন্ত তার যথেষ্ট পড়াশোনা, ইমান, ইলম, আমল, ইখলাসের দিক থেকে তৈরি করার জন্য জামাত চেষ্টা করে। তার অনেক প্রক্রিয়া আছে, ইন্টারভিউ আছে, দেখা সাক্ষাৎ আছে, বৈঠক আছে, মহাসভা আছে, টিসি আছে, টিএচ আছে, সংবিধানী আছে, রিপোর্ট বই আছে, পড়াশোনা আছে না, রুকন প্রার্থী ফর্ম আছে, নার্সিং আছে, এত স্তর পার। উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ওই বান্দাকে দ্বীন প্রতিষ্ঠার জন্য একটা নির্ভরযোগ্য শক্তিতে পরিণত করতে হবে, যেন তার উপরে নির্ভর করে জামাত তার বিপ্লবের কর্মসূচি সফল করতে পারে। একটা কঠিন আন্দোলনের সফলতার জন্য যিনি নির্ভরযোগ্য শক্তি হবেন, খুঁটি হবেন, যার উপরে ভর করা যাবে, আস্থা রাখা যাবে, যিনি পালিয়ে যাবেন না, দাঁড়িয়ে থাকবেন, ঝড় আসবে সব চলে যাবে, খুঁটিটা দাঁড়িয়ে থাকবে, এরকম শক্ত নির্ভরযোগ্য শক্তির জন্য একটা চরিত্র লাগে, একটা নৈতিকতা লাগে, একটা আখলাক লাগে, একটা ইখলাস লাগে, একটা খোদাভীতি লাগে। সেই খোদাভীতি তৈরি করার জন্য জামাত ইসলামী দীর্ঘদিন সাধনা করে একটা লোকের পিছনে পরিশ্রম করে। কারোর 5 বছর, 10 বছর, 20 বছর, 3 বছর, 6 বছর, তার চেষ্টা, ইচ্ছা, তৌফিক অনুযায়ী এক একটা সময় পরে তার এই রুকুনিয়াতের মান সে অর্জন করে।
জীবনে এমন বহু মানুষ আছে সারা জীবন চেষ্টা করেছে কিন্তু সে রুকন হতে পারেনি, এমনও মানুষ আছে, আছে কিনা বলেন? এই মৌলভীবাজার জেলার কত হাজার হাজার মানুষ, কত কর্মী, আপনারা 400-500-600 লোক আপনারা এই রুকন পর্যায়ে আপনারা এসেছে। ইসলামী আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নের একটা নির্ভরযোগ্য শক্তি বানাবার জন্য তাকে জ্ঞানের একটা পর্যন্ত তাকে তৈরি করা লাগে। ময়দানে পরীক্ষা দিয়ে তাকে ধৈর্যের পরীক্ষায় আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল আছে, দিনের জন্য সে কতটা কোরবানি করতে পারবে। পিতা মাতা, স্ত্রী সন্তান, বাপ মা, ভাই বোন, ব্যবসা বাণিজ্য সম্পদের চেয়ে সে আল্লাহকে ভালোবাসতে পারবে কিনা, তার জন্য একটা পরীক্ষা তার উপর দিয়ে চলতে থাকে। এত সব পরীক্ষার পরে যখন একটা মানে উত্থিত হয়, তার জান আর মাল, সে যখন অনুভব করে যে জান আর মালের মালিক তো আমি নই, এর আসল মালিক হচ্ছে আল্লাহ। সে কোরআন পড়ে বুঝতে পারে যে আমার একজন মালিক আছে, রব আছে, মাবুদ আছে। আমার জীবন এবং সম্পদ আমি যা দেখতে পাচ্ছি, ভোগ করছি, এর আসল মালিক আমি নই। আমার এই দুটো চোখ, আমার হাত পা মুখ, আমার টাকা পয়সা, সম্পদ, কথা বলার শক্তি, দেখার শক্তি, জীবনী শক্তি, চিন্তা শক্তি, বুদ্ধি শক্তি, যা কিছু আমি অর্জন করছি, এটা আমার কিছুই অবদান নেই, আমার মাবুদ আমাকে দিয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সবকিছুর মালিকানা হচ্ছে আসলে আল্লাহ। তো এটা আমার কাছে আমানত। আমরা যখন কোরআন পড়ে দেখি যে এই সম্পদের মালিক আল্লাহ, কিন্তু সে আল্লাহ আবার বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বলছেন যে এই যে সম্পদ, জান আর মাল তুমি দেখতে পাচ্ছ, এটা তোমার না, এটা আমি তোমার কাছে খরিদ করে নিয়েছি। সূরা তাওবা সবার পরিচিত জায়গা। রুকুনিয়াতের চেষ্টা যারা করেন, করতে গেলে ওই আয়াত সবাইকেই পড়তে হয়, বুঝতে হয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পড়েছেন সবাই? কি বলছেন আল্লাহ এখানে? নিশ্চয়ই মুমিনের জান মাল আল্লাহ খরিদ করে দিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। মানুষ দুনিয়াতে বাজার ঘাট করে, বাজারে যায় ব্যাগ নিয়ে 1 কেজি আটা কিনা, আর এই নির্ভরযোগ্য শক্তির যে ব্যাখ্যাটা আমরা শুনলাম, এটি কি বাংলা সদস্য শব্দ দিয়ে এত কথা, এত তাৎপর্য কি অনুভব করা যায়? যায় না। রুকন কথার মধ্যেই হচ্ছে এই মজাটা এবং এই তৃপ্তি, এই পুরস্কার। একটা বাকিতে বড় বেচা কেনা হয়েছে, আল্লাহ দেখতেছেন তোমার হায়াত 20, 30, 40, 50, 60, 80 বছর পর্যন্ত তুমি বাঁচবে। তোমাকে আমি এই মেয়াদের জন্য এই মালটা জমা রেখেছি, চুক্তির মেয়াদ তোমার হায়াত পর্যন্ত। এই মেয়াদ পর্যন্ত তুমি যদি আমার এই মালামালকে, আমার এই আমানতকে তুমি 100 ভাগ আমানতদারির সাথে রক্ষা করে এইভাবে ব্যয় ব্যবহার করতে পারো, তাহলে চুক্তির মেয়াদ যখনই শেষ হবে, আমি আমার ওয়াদাকৃত বিনিময় জান্নাত তখন তোমাকে দান করবো। তখনই বলা হয়েছে বিআন্না লাহুমুল জান্নাহ, সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। দোকানদার নগদ টাকা পেয়েছিল, আমি একটু মউত পর্যন্ত পরীক্ষায় টিকে থেকে তারপরে আমার নগদ জান্নাত আমি পেয়ে গেলাম। আমাকে এই হায়াত পর্যন্ত আমাকে এই আল্লাহর আমানতের পরীক্ষাটা দিতে হবে। মউত হওয়ার সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। তো আছে ফরজ ওয়াজিব আমি মানবো, কবিরা গুনাহ আমি করবো না, আয় রোজগার হালাল করবো, পরে হক লাগলে ফেরত দেবো। এই কথা বলেছি না? ইসলাম এবং আকিদা বিরোধী কোনো সংগঠন, কোনো দল, সংস্থার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আনুগত্য, সাংগঠনিক শৃঙ্খলা ঠিকমতো করবো। সংগঠন নেতাদের বিবেচনায় আমি এই বায়াতের, রুকুনিয়াতের জন্য যোগ্য বিবেচিত হব, এইসব শর্ত আমি পড়ে শুনে বুঝেছি। তাই এই শর্ত মানাটা এখন আমার দায়িত্ব। আমি আল্লাহর সাথে যে কথা বলেছি, সেই কথা রক্ষা করার জন্য চেষ্টা করা হচ্ছে আমার দায়িত্ব। ফলে আমি এখন আর কোনো ফরজ ওয়াজিব ত্যাগ করতে পারবো না, এটা আমার দায়িত্ব। কত ফরজ আমার জীবনে আছে, কোনো কবিরা গুনাহ আমি যেন না করি। আমি আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার পিতা মাতা, আমার ভাই বোন, শ্বশুর-শাশুড়ি, যাদেরকে আমার পারিবারিক ভাবে দিয়েছে, সকলের কাছে এই যা আমি বুঝেছি দিনের দাওয়াত আমি দেবো। তাদেরকে দিনের আলোকে গড়বো, নিজে গড়বো, পরিবারকে গড়বো, সমাজকে গড়বো। এটা হচ্ছে এরকম বায়াত গ্রহণকারী ব্যক্তি, এটা কিন্তু রুকুনিয়াতের একটা দায়িত্ব তার উপরে এসে পড়েছে, যেহেতু আমি এ ব্যাপারে আল্লাহর কাছে অঙ্গীকার করেছি। আমি যেন সেই শপথের কথা, সেই দায়িত্বের কথা আমি যেন সবসময় স্মরণ রাখি। কথা বুঝে আসছে? তাই রুকুন কথাটার তাৎপর্য যিনি যত বুঝতে পারবেন, তিনি সেই রুকুন হলে পারে তার উপরে কি দায়িত্ব অর্পিত হয়। যেমন ধরেন পিতার দায়িত্ব, উদাহরণস্বরূপ যদি বলি, তাহলে আগে বুঝতে পিতা কাকে বলে। পিতা হলো তার স্ত্রী, তার ওসিলায় দুনিয়াতে যেসব সন্তানাদি আল্লাহ দিয়েছেন, তাদের আমি বাপ। ওদের ভরণ পোষণ, লালন পালন, খানা পিনা, অসুখ বিসুখ, লেখাপড়া, চিকিৎসা, নিরাপত্তা, নানান ব্যাপারে আমার উপর কিন্তু দায়িত্ব এসে গেছে। পিতা কারা, এই পিতার পরিচয় যখন জানবো, তখন তার দায়িত্বটা কি, তখন আমরা এটা বুঝতে আমাদের সহজ হবে। রুকুন কি, নির্ভরযোগ্য শক্তি যখন আমি হয়েছি, তখন আমি সংগঠনের সাথে, পরিবারের সাথে, আমার শক্তি সাথীদের সাথে আমার এই দিনের এই দায়িত্বের ওয়াদাগুলো যেন আমি অক্ষরে অক্ষরে পালন করে চলি, এটাই হচ্ছে আমার তখন দায়িত্ব। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।